দিন রাত্রে সবে আশুরার রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইমার সামনে তাঁবুর মধ্যে সমস্ত আহলে বাইতগণ আরাম করতেছেন। ইমাম আলী মাকাম ওনার তলোয়ারকে মাটির মধ্যে বালুর মধ্যে গেড়ে দিলেন, গেড়ে সেখানে ওনার তলোয়ার জুলফিকার, ওনার বাবার জুলফিকারের মধ্যে উনি মাথা ঠেস দিয়ে উনি একটু নিদ্রাচ্ছন্ন হলেন। সুবহানাল্লাহ। এমন সময় ফজরের আজানের ওয়াক্ত হলো। খাইমা থেকে তাবু থেকে ওনার বোন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহির হলেন। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে বলল, আয় ভাই আলী মাকাম, আয় আমার ভাই ইমাম হুসাইন, আপনি আমার কথা কি শুনছেন? এমন বলার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হয়ে, বোন আমার তুমি কি বলতেছো? আয় আমার ভাই, আপনি আমাদের তাঁবুর মধ্যে একটু কান লাগাই দেখেন যে এখান থেকে আজানের আওয়াজ শোনা যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি বোনের এই কথা শুনে, এই আরজি শুনে উনি খাইমার মধ্যে তাঁবুর মধ্যে কান লাগালেন। দেখতে পেলেন খাইমার মধ্যে তাঁবুর মধ্যে ফজরের ওয়াক্ত হয়েছে। সারাদিন আহলে বাইত ক্লান্ত হয়ে গিয়েছে, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদায় আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে সবে আশুরার রাত্রির মধ্যে এসে আহলে বাইতকে নামাজ পড়ার জন্য আযান দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম বলতেছেন, আয় আমার বোন যায়েনাব, এটা তো আমার নানা জানের আওয়াজ, আমার নানা জান আযান দিচ্ছে। তখন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আয় আমার ভাই, এজিদি বাহিনীর মধ্যে যেখানে 20,000 থেকে 1,20,000 মামান্তরে সর্বনিম্ন 20,000, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আস্তে আস্তে 1,20,000 পর্যন্ত বলা হয়েছে। এত বড় জামাতের থেকে বড় আওয়াজ, আযানের আওয়াজ আসতেছে। আয় আমার ভাই, আমার ভাইয়েরা, এই আহলে বাইতের যারা পুরুষ সদস্যরা আছে তারা কি এখানে নামাজ পড়বে নাকি ওই 1,20,000 সে বড় জামাতের মধ্যে নামাজ পড়তে যাবে? তখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার আহলে বাইত আমার পিছনে এই তাঁবুতে খাইমাতে নামাজ আদায় করবে, ফজরের নামাজ। ওটা যদি বড় জামাত হয় সেটা তাদের সাথে, ইসলামের সাথে, তাদের সাথে আমার নানা জানের সাথে, তাদের সাথে আমার নানা জানের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। সেটা যদি বড় জামাত হয়। আজকাল দেখেন না অনেক বড় বড় জামাত হলে যে বড় খতিব সাহেব হলে যে উনার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এটা কার শিক্ষা? ইমাম আলী মাকামের শিক্ষা, আহলে বাইতের শিক্ষা। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। জামাত বড় হোক, খতিব সাহেব বড় হোক, বড় পীর সাহেব হোক, সে যাই হোক না কেন, তার অন্তরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, তার অন্তরে যদি ইমাম আলী মাকামের পাকপঞ্জতনের মহব্বত না থাকে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তার মহব্বত না থাকে, তাহলে তার পিছনে নামাজ আদায় হবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না। ঠিক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে সাথে সাথে আরেকটা কথা বলেছেন যে আমার ভাই আলী ইমাম আলী মাকাম, এখন তারা তো ফজরের নামাজ পড়ে তারা এত শোরগোল করতেছে, তাদের আওয়াজে, তাদের শোরগোলের কারণে আমরা এখানে থাকতে পারতেছি না। তারা তো তৈরি হয়ে গিয়েছে যুদ্ধ করার জন্য, আপনার সাথে লড়াই করার জন্য। তারা নামাজ পড়ে হয়তো বা এখানে আপনার সাথে লড়াই করার জন্য তাঁবুর সামনে চলে আসবে। এখন আপনি কি প্রস্তুত হয়েছেন? তাই ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন, আপনি কি প্রস্তুত হয়েছেন? তখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আয় আমার বোন, আমিও প্রস্তুত হয়ে গিয়েছি, আমিও আমার প্রস্তুতি গ্রহণ করেছি। তখন বোন বলল, আয় আমার ভাই, ইমাম
আলী মাকাম, আপনি কিরকম প্রস্তুত নিয়েছেন? শুনবা আয় আমার ভাই, তুমি কি শুনবা আমি কিরকম প্রস্তুত নিয়েছি? আমি যখন নিদ্রাচ্ছন্ন হয়েছিলাম তখন দেখলাম আমার নানা জান খাবের মধ্যে আসলো, বলল আয় আমার হোসাইন, তুমি দেরি করতেছো কেন? দেখো আমি হাউজে কাউসারের পানি নিয়ে তোমার জন্য, তোমাকে ইস্তেকবাল দেওয়ার জন্য আমার সমস্ত 72 জান সারকে, আমার আহলে বাইতকে আমি ইস্তেকবাল দেওয়ার জন্য আমার হাতে জান্নাতের দিন খেতে হবে না, আজকে তোমাদেরকে আমি হাউজে কাউসারের হাউজে কাউসার পান করানোর জন্য, তোমাদেরকে ইস্তেকবাল দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। তোমার নানা জানের দিন তো আর মানতেছে না, তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো, তোমাকে সাথে নিয়ে আমার 72 জান সারকে সাথে নিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করে ইফতার করব। সুতরাং আমার বোন যায় না, আমি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খাইমার ভিতরে গেলেন, ফজরের নামাজ আদায়ের পরে খাইমার ভিতরে গেলে দুলা সাজলেন। কি সাজলেন? দুলা সাজলেন। জুমার দিন এটা ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এটা কোরআনে পাকের আয়াত। বিশেষ করে জুমার দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা জুমাতে যাবে, তোমরা ঈদে যাবে, ঈদের নামাজ আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, যখন মসজিদে যাবে তোমরা সুন্দর কাপড় পরে যাবে, কেননা তোমার ঘরের মধ্যে যে সুন্দর কাপড়টা রয়েছে সেই সুন্দর কাপড় পরে তুমি নতুন জামা পরতে হবে বলে কথা নাই। তোমার থেকে যদি নতুন জামা না থাকে, তোমার থেকে পরিষ্কার যেটা সুন্দর জামা সেটা পরে তুমি জুমাতে যাবে, সেটা পরে তুমি ঈদগাহ ময়দানে যাবে, যাতে করে বেদিন বিধর্মীরা এটা বলতে না পারে যে মুহাম্মাদের ধর্ম গরিবের ধর্ম, এটা যাতে বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম